ওমরের বোন ডাক দিয়ে বলেন, হে ভাই ওমর, তুমি যেমন খাত্তাবের পোলা ওমর, আমিও খাত্তাবের কন্যা ফাতেমা। তুমি যেই জায়গা থেকে এসেছো আমিও সেই জায়গা থেকে এসেছি। হ্যাঁ ভাই, আমাকে রক্তাক্ত কেন? এই মুহূর্তে তুমি আমাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে পারো, এরপরেও আমি একটি মুহূর্তের জন্য আমি ইসলাম আর কোরআন আমি ছাড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বুলেটিন যখন শোনাই দিলেন, তখন তিনি বলেন, কাকে আমি আঘাত করতেছি? এমনই নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকানোর পরে জেগেতে একটা খণ্ড পড়ে আছে, কোরআন শরীফের একটা খণ্ড পড়ে আছে। ডাক দেয়া বলেন, হে ফাতেমা, এটা কি? যাক ভাই, এটা হলো আল্লাহর কালাম, এটা আমরা শিখি, এটা আমরা পড়ি, কো আমার কাছে দাও। না ভাই, এটা এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ যেটা নাফাক অবস্থায়, মুশরিক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, পড়া যায় না। এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ, তুমি আগে পাক পবিত্র হয়ে আসো, এরপরে তোমার কাছে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাক পবিত্র হইয়া যখন আসলেন, ওনার কাছে যখন খণ্ডটা দিলেন, এই খণ্ডর মধ্যে সূরা তাহা লেখা ছিল। সূরা তাহা 16 পারার মধ্যে অবস্থিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আরবি, কোরআন আরবি, এই জন্য পড়তে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ওমর আরবি, কোরআন আরবি, এই জন্যে অসুবিধা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এমন ভাবে পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত যখন আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এমনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরটা নরম করে দিয়েছে। আর এই আয়াতের অর্থ হলো, ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আনা ফা'বুদনি, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার দাসত্ব গোলামি চলবে এবং আমার জিকির এই পৃথিবীর মধ্যে চলবে। হ্যাঁ ইমানদার, তুমি মনে করছো পৃথিবীর মানুষকে তুমি ধোঁকা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুমি বলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সাধারণ লাল পর্দা কেন? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ লাল পর্দা কেন? সাত জমিনের নিচে একেবারে তাহাতা সারাতে যদি পাথরের সিপাই যদি একটা কালো পিপিলিকা যদি ঘুরে
আমি আল্লাহ এই কালো পিপিলিকাটাকে আমি দেখি, শুধু দেখি যে তা নয়, এই পিপিলিকাটা যে তার ছোট ছোট কদম দিয়ে যে হাঁটে, এই পাওয়ার দূরে পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়া শুনি। আল্লাহ কেমন দেখে আর কেমন শুনে নাও, তাহলে আপনি তো লাল পর্দার ভিতরে গেছেন। তাহলে মোট কথা হচ্ছে আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহকে বই করা। কাকে বই করা? ইমানদারের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে বই করা, আল্লাহর নামের ইজ্জত দেওয়া, আল্লাহর নামের সম্মান করা। হযরত খলিফা হারুনুর রশিদ, ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। এই জুবাইদা রাহিমাহুল্লাহ তিনি পৃথিবীর থাকা অবস্থায় ওনার একদিন প্রচুর পানির পিপাসা হয়েছে। ওনার দাসীকে বলল, বান্দিকে বলল, দাসী গো, তুমি আমাকে এক পেয়ালা পানি দাও। যেই মাত্র এক পেয়ালা পানি হাতে নিলেন খাওয়ার জন্যে, পান করার জন্যে, এমনই শুনে মসজিদে মিনারাত থেকে আজান আসতেছে, আজানের ধ্বনি আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুবাইদা রাহিমাহুল্লাহ তিনি আর পানি পান করলেন না, তিনি আজান দিল লাগাইয়া কান লাগাইয়া শুনলেন, আজানের দোয়া করলেন, এরপরে তিনি পানিটা পান করলেন। জুবাইদা রাহিমাহুল্লাহ তিনি যখন পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে গেল, খলিফা হারুনুর রশিদ বলেন, জুবাইদা গো, তুমি কোন অবস্থায় আছো? জুবাইদা রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ প্রাণের স্বামী, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলেন, জুবাইদা গো, তুমি দুনিয়া থাকা অবস্থায় অনেক পানির পিপাসা ছিল, এরপরও তুমি পানিটা পান করো নাই, আল্লাহর নামের ইজ্জত দিয়েছ, আল্লাহর নামের সম্মান করেছো, এরপরে তুমি পানিটা পান করেছো। এই কাজটা মহান আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এই কাজটা কি উসুল না করে মহান আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, আরবি সাহিত্যিক একবার মিটিং এর মধ্যে বসছে, পরামর্শের মধ্যে বসছে, কোন নামটা সবথেকে বেশি প্রসিদ্ধ। একজন বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে চন্দ্র, কেউ বলে সূর্য, কেউ বলে জান্নাত, কেউ বলে জাহান্নাম। এই মজলিসের মধ্যে একজন ইমাম সাহেব ছিল, যার নাম হইল ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমার জানা মতে, আমার বাছাই মতে আল্লাহ নাম সবথেকে বেশি প্রসিদ্ধ। কোন নামটা? আল্লাহ নাম সবথেকে বেশি প্রসিদ্ধ। তখন সবাই বলে, হ্যাঁ ঠিক, এই কথাটা আমাদের ইয়াদ ছিল না, আল্লাহর নামটা যে সবথেকে বেশি প্রসিদ্ধ। কারণ আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আল্লাহর তাসবিহ পড়ে। ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, একজন লোক স্বপ্নে জিজ্ঞাসা করে, হে ইমাম সিবাবী, আপনি কবরে কোন হালতে আছেন? ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি শুনে রাখেন, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলেন, হে ইমাম সিবাবী,
তুমি দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর নামের ইজ্জত দিয়েছো, আল্লাহর নামের সম্মান করেছো, আর এই মতামত তুমি তুলে ধরেছিলে যে আল্লাহর নামটা সবথেকে বেশি প্রসিদ্ধ, সবথেকে বেশি প্রচার প্রসার। এই মতামত তুমি যে তুলে ধরেছিলে, এই কাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তোমাকে ইজ্জত দিয়া আল্লাহ তোর চিরস্থায়ী জান্নাতের মালিক তোমাকে বানাইয়া দিয়েছে। এই জন্য ভাইয়া আমার ইমানদারের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। ইমানদারের দুই নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের দুই নাম্বার গুণ হচ্ছে ইমানদারের কাছে যখন, মুমিনের কাছে যখন কোরআন যখন তেলাওয়াত হয়, মুমিনের ঈমানের পাওয়ার আরো বাড়ে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমানের পাওয়ার আর কি হয়? বাড়ে। এখন বলতে পারেন যে হুজুর কোরআন শুনলে ঈমান যে বাড়তাছে এটা আমি কেমনে বুঝতাম? কোন মিটার আসেনি। এটার মিটার হইলো এটা ওই যে কোন মনে করবেন যে কোরআন পড়তো আপনার কাছে ভালো লাগতেছে, কোরআন শুনতো আপনার কাছে ভালো লাগতেছে, তখনই বুঝবেন যে আপনার ঈমান আরো বাড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন তেলাওয়াত যদি আপনার কাছে ভালো লাগে, পড়তো যদি ভালো লাগে, শুনতো যদি ভালো লাগে, তাহলে মনে করবেন আপনার ঈমানের পাওয়ার আরো কি হইতেছে? বাড়তেছে, বৃদ্ধি হইতেছে। ইমানদারের দুই নাম্বার গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের দুই নাম্বার গুণ হচ্ছে ইমানদারের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, ইমানদারের ঈমানের পাওয়ার আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন তোমরা দিল লাগাইয়া, কান লাগাইয়া তোমরা শ্রবণ করো। কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কালাম, যেই গ্রন্থ যেই কালামে পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি করতেছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন একজন সুরে ফগরের মধ্যে হাত দিছে। কি করছে? ফগরের মধ্যে হাত দিছে। আমরা হইলে তো বাজারে ফিরা দিলাম, কিতা করলাম? বাজাইরা ফিরা দিলাম। আর গালি দিলে 14 গোষ্ঠী লিয়া গালি দিলাম। ঠিক নি? 14 গোষ্ঠী লিয়া গালি দিলাম। বেড়াতে আমার ফগরে হাত দিলে কেন? হুজুর কি করলেন? শুধু এতটুকু বললেন যে বাড়া তুই আমার ফগরে হাত দিলে কেন? তখন সুরে কো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের পকেটে আমাদের রিজিক। নাউজুবিল্লাহ কইতেন না? হুজুর কার তুই কস কি? আল্লাহ কি বলছে আর তুই কি কস? আয়াত শুনা যা, আয়াত শুনা যা। তখন তাকে গাল মন্দ করলেন না, মারপিটও করলেন না, শুধু একটি কোরআনের আয়াত শোনা দিলেন। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিক হইল আসমানে। কোথায়? রিজিক কোথায়? আসমানে। এখন প্রশ্ন থাকতে পারে আমরা কি আসমানও গিয়া ক্ষেত লাগাই?
কেত লাগাই না আপনারা লাগাই না বাত কাইন করতে গে হ্যাঁ কেত লাগাই না আপনারা আসমানে গিয়ে লাগা মঙ্গল গ্রহ জমিনের মধ্যে লাগান যে হুজুর আমরা তো জমিনের মধ্যে ফসল ফলাই আসমান থেকে কিভাবে রিজিক আইলো ভাইরা আমার সূরা ওয়াকিয়ার তাফসীর মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে রিজিক নাজিল করে কিসের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে রিজিক নাজিল করে যদি আসমান থেকে যদি বৃষ্টি না হয় জমিন তামাক হয়ে যাবে কি হয়ে যাবে জমিন তামাক হয়ে যাবে আর তামার মধ্যে মনে হয় বালা ফসল হয় মনে হয় এক কানিকে তো 50 মণ দাম হইব বুঝছো না আপনারা সুনামগঞ্জ হ্যাঁ তামার মধ্যে বালা ফসল হইব বালা পিয়াজ হইব রসুন মন হইব আদা হইব এই জন্য আল্লাহর ওলি বলছে যে মাখলুকাতের রিজিক হইল আসমানে আর তুমি আমার পকেটে তালাশ করো অবস্থা কি হলো ইসুর বেচারা খাইতে যা ঘুমাইতে যা একটা কথাই খালি উদয় হয় আল্লাহ বলছে রিজিক আসমানে কোথায় আল্লাহ বলছে রিজিক আসমানে খেতে কামারে যা মিল ফ্যাক্টরিতে যাও আল্লাহ বলছে রিজিক আসমানে একটা কথাই খালি উদয় হয় আল্লাহ বলছে রিজিক আসমানে অবস্থা কি হলো আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর পরে খানায়ে কাবা অর্থাৎ হজ করার তৌফিক দিলেন হুজুর হজ করার জন্য গেলেন এমনই খাবার সত্তর মধ্যে একজন যুবক এসে হুজুর পায়ে দইরা মাফ চাই যে হুজুর আমি অন্যায় করেছি আমি বেয়াদবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন হুজুর ডাক দিয়া বলেন হ্যাঁ বাবা তোমাকে আমি চিনি না তুমি কে যখন যুবক ছেলেটা ডাক দিয়া বলে যে হুজুর এখন আপনি আমাকে চিনবেন না আমার সুরত আমার আকৃতি পরিবর্তন হয়ে গেছে আমি কইলাম ওই যুবক যেই যুবক আজ থেকে 3 বছর আগে আপনার পকেটের মধ্যে আমি রিজিক তালাশ করেছিলাম আপনি আমাকে গালমন্দ করেন নাই মারপিট করেন নাই শুধু একটি কোরআনের আয়াত আপনি আমাকে শোনাই দিয়েছিলেন একটি কোরআনের আয়াত 3 বছর ভিতরে আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর কানায় কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিয়েছে এই হলো কোরআনের আকর্ষণ কোরআনের মুজিজা ভাইয়ারা আমার কোরআন এমন একটি গ্রন্থ কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে কোন দিকে আলোর দিকে আনে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে নাজিল করেছে কই জায়গাতে 3 জায়গাতে নাজিল করেছে কোরআনের বিরোধিতা আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করবে কিন্তু কোরআনকে মিটাইতে পারবে না কারণ কোরআনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতে হাতে নিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিকির নাযিল করেছি এই জিকিরের হেফাজত আমি করব জিকির আমরা সাধারণ মানুষ মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমরা জিকির মনে করি সাধারণ মানুষ কিন্তু এই জিকির দিয়া এই আয়াতের মধ্যে জিকির দিয়া কোরআন বোঝানো হয়েছে এই আয়াতের মধ্যে জিকির দিয়া কি বোঝানো হয়েছে কোরআন যে আমি জিকির নাজিল করেছি অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব সুবহানাল্লাহ
কিভাবে? আল্লাহ তাআলা এমন এমন মাসুম বাচ্চাদেরকে দিয়ে হেফাজত করাবে যা কল্পনার বাহিরে। এমন হাফেজে কোরআন আছে পৃথিবীতে, বেটা ফুক পসিবি চিনে না, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ হয়ে বলেছে, এমন আছে না? আজ থেকে 1864 খ্রিস্টাব্দে ইংরেজরা 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইয়া দিয়েছিল। নাউজুবিল্লাহ। কয় লক্ষ? 3 লক্ষ। কোরআন মিঠাইয়া দিল। কোরআন মিঠা গেছে? কোরআন মিঠে নাই। এখন গোটা পৃথিবীতে 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, 6 কোটি হাফেজে কোরআন আছে। কয় কোটি? মাইকটা তাল পাইছে না, মাইকটা তাল পাইতাছি না। তাহলে ইংরেজরা কত লক্ষ ফুরাইছিল? 3 লক্ষ। আর এখন গোটা পৃথিবীতে কয় কোটি হাফেজে কোরআন আছে? 6 কোটি হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন নেরা জ্বালাই দিছে। তাহলে কোরআনের বিরোধিতা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তারা নাচতে নাবুদ হয়ে যাবে, কোরআন শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে নাজিল করছে। কয় জায়গাতে? 3 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছে। সেখানে হাত দেওয়ার কার ক্ষমতা আছে? নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জতে লাইলাতুল কদর রাত্রিতে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে বাইতুল ইজ্জতে নাজিল করেছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। রূহুল আমিনের মাধ্যমে জমিনে নাজিল করলেন। কার মাধ্যমে? আপনাদের ইসলাম পড়েন রূহুল আমিন? না না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম হলো রূহুল আমিন। রূহুল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করলেন। কার উপরে? আলা কলবি, আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ 23 বছর সময় লাগাইয়া 30 পারা কোরআন নাজিল করেছে। 30 পারা কোরআন নাজিল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাণীতে ভাষণ দিয়ে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আমি নবী চলে যাই,
কিন্তু দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাই। কয়টা জিনিস? দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাই। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস। এই দুইটা তোমরা যদি আটকে ধরতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী বলে গেলাম, এই দুইটা তোমরা যদি আটকে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়া এবং আখিরাতে তোমাদের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। তোমাদের ইজ্জত সম্মান কি করবে? বাড়াইয়া দিবে। কোরআনকে যদি নিয়মতান্ত্রিক ভাবে যদি ভালোবাসেন, কোরআন যদি নিয়মতান্ত্রিক ভাবে যদি তেলাওয়াত করেন, ওই কোরআন রাগাপুরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাতে আপনাকে পৌঁছাইয়া দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে কয় মোল্লা বানাইছ, হুজুর বানাইছ, না খায়া তো মরব, না খায়া মরব। এমন অনেকে কয়নি যে হুজুর আইছে কইতে বেতন হইবা, না খায়া মরব। ভাই হুজুররা খায় না, না হুজুররা খায় না, হুজুররা কি করে না, খায় না। কত খাইব? খাওয়ানোর অভাব নাই। আমারই তো দাওয়াত দিয়ে নেয়া খাওয়ান, একটু না বেশ কম হইলে হুজুর মনে ভালো হয়েছে না, অথচ ভালো হয়েছে, কিন্তু হুজুর যে কম খাইতেছে এই লেগে বেচার মনটা বর্তাছে না, হুজুর বেশি খাইতো। বুঝছেন নি? এই যে আপনারা মহব্বত করে, এই যে কয় যে হুজুররা খাইতো হয়তো না, হুজুররা খায় না, হুজুররা কিতা করে না, খায় না। ভাইয়ারা আমার, আপনার সন্তানকে আপনি যখন কোরআন শিখাবেন, খোলাফায়ে রাশিদিন যেই আপনার যেই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন, কোরআন শিখাবেন, আপনি যেদিন সাকরাতের মধ্যে পড়ে যাবেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 501 ফেরেশতাকে পাঠাবে। কয়জন? 501 ফেরেশতা পাঠাবে। যদি নেককার হয় রহমতের ফেরেশতা পাঠাবে, আর যদি বদকার হয় গজবের ফেরেশতা পাঠাবে। আল্লাহর রাসূল বলেন, বদকারের রূহটা বের করার সময় এত কষ্ট হবে, একটা জিতা বকরি ছাগলের চামড়া টাইনা চললে যত কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে গুনাহগারের রূহটা বের করার সময়। তাহলে কোন লড়াচড়া করিনি সময়, লড়াচড়া করে ওই সময় করে না কেন? ওই যে সাপ দিয়ে ধরে রাখছে, কি করে রাখছে? সাপ দিয়ে ধরে রাখছে। কিন্তু আপনার যে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আপনি যেদিন সাকরাতের মধ্যে পড়ে যাবেন, আপনার ওই সন্তান আপনার মাতার কাছে কোরআন নিয়ে হাজির হয়ে যাবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিশাইইন কলবা ওয়া কলবুল কুরআন ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের আত্মা আছে, রূহ আছে, ঠিক তেমনি ভাবে 30 পারা কোরআনের আত্মা হইল সূরা ইয়াসিন। আপনি যেদিন সাকরাতের মধ্যে পড়ে যাবেন, আপনার সন্তান আপনার মাতার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল রাখিনা। তার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে আমি আমার বান্দার জিন্দেগীর কষ্ট মাফ করে দিয়েছি। অনেকে জিমাইতেছে না, এই হলো কোরআন শরীফের ফজিলত। সবাই মুহাব্বত একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানো কে মালিক আল্লাহ হি আল্লাহ জমিনা কে মালিক আল্লাহ হি আল্লাহ খানায়ে কাবা কে মালিক তুই হি আল্লাহ আই মেরি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমি কি বলতে চেয়েছিলাম, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কালাম, যেই গ্রন্থ যেই কালাম পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি অধ্যায় আছে বাবু ইসলাম, এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছে মদিনার মধ্যে, আরবের মধ্যে, মক্কার মধ্যে ঘোষণা হচ্ছে যে মুহাম্মদের মাতাকে আনতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন না? হযরত ওমর বলেন আমি আনতে পারবো। তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পথের মধ্যে একজনের সঙ্গে দেখা হইল, সাহাবীর নাম হইল হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বলেন হ্যাঁ ওমর, তুমি তরবারি নিয়ে কই যাইতেছো? ও মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। যখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর তোমার ঘরের কবর আসেনি, তোমার ঘরের কবর আসেনি। আমরা কই না বেড়া তুই আনাইছ সরদারি ক্ষেত্রে তোর ঘর ঠিক আসেনি, এমন অনেকে কইনি সমাজের মধ্যে, বেড়া তুই আনাইছ সরদারি করতে তোর ঘর ঠিক আসেনি, তুই আগে ঠিক হ। আর কোরআন এটি বলে আগে নিজে ঠিক হও, আগে নিজে সংশোধন হও, এরপরে অপরকে তুমি নসিহত করো। তখন ওমর বলে আমার ঘরের মধ্যে আবার কিতা হইছে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, মানে তোমার বোন এবং তোমার বোন জামাই, এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে তো ঠিক হয়ে আছে, এখন তো আর মুহাম্মদের কাছে যাবার কাম না, আগে তো আমার ঘর ঠিক করার দরকার। তখন বোনের বাড়ির দিকে রওনা দিলেন। ওই সময় ওনার বোনকে এবং ওনার বোন জামাইকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখাইছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন। যেই মাত্র ওমর গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, তারা তিনজন বোঝার আর বাকি নাই যে ওমর যে আইছে। সুবহানাল্লাহ। ওমর গরম না নরম? গরম। ওমর যে আনছে আর বোঝার বাকি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দরজার আড়ালে অথবা চৌকির নিচে গিয়া লুকাইলেন। আর তখনকার সময়ে 30 পারা কোরআন কিন্তু একত্রিত ছিল না, খন্ড খন্ড ছিল। এখানে আমার আয়াত, এখানে 10 আয়াত, এখানে 3 সূরা, এখানে 5 সূরা, এখানে 2 সূরা, এমন ভাবে খন্ড খন্ড ছিল। নাঈম রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনের বাড়িতে গেলেন। বোনে যখন দরজা খুলে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনকে তরবারির গাড়া দিয়া এমন ভাবে রক্তাক্ত করতে আরম্ভ করলেন আর বলেন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি কোরআন ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। ওমরের বোন ডাক দিয়ে বলেন হে ভাই ওমর, তুমি যেমন খাত্তাবের পোলা ওমর, আমিও খাত্তাবের কন্যা ফাতেমা। তুমি যেই জায়গা থেকে এসেছো আমিও সেই জায়গা থেকে এসেছি।
হ্যাঁ ভাই, আমাকে রক্তাক্ত কেন? এই মুহূর্তে তুমি আমাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে পারো, এরপরেও আমি একটি মুহূর্তের জন্য আমি ইসলাম আর কোরআন আমি ছাড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বুলেটিন যখন শোনাই দিলেন, তখন তিনি বলেন, কাকে আমি আঘাত করতেছি? এমনই নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকানোর পরে জেগেতে একটা খণ্ড পড়ে আছে, কোরআন শরীফের একটা খণ্ড পড়ে আছে। ডাক দেয়া বলেন, হ্যাঁ আবু ফাতেমা, এটা কি? যাক ভাই, এটা হলো আল্লাহর কালাম, এটা আমরা শিখি, এটা আমরা পড়ি, কো আমার কাছে দাও। না ভাই, এটা এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ যেটা নাফাক অবস্থায়, মুশরিক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, পড়া যায় না। এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ, তুমি আগে পাক পবিত্র হয়ে আসো, এরপরে তোমার কাছে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাক পবিত্র হইয়া যখন আসলেন, ওনার কাছে যখন খণ্ডটা দিলেন, এই খণ্ডর মধ্যে সূরা তাহা লেখা ছিল। সূরা তাহা 16 পারার মধ্যে অবস্থিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আরবি, কোরআন আরবি, এই জন্য পড়তে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ওমর আরবি, কোরআন আরবি, এই জন্যে অসুবিধা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এমন ভাবে পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত যখন আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এমনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরটা নরম করে দিয়েছে। আর এই আয়াতের অর্থ হলো, ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আনা ফা'বুদনি, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার দাসত্ব গোলামি চলবে এবং আমার জিকির এই পৃথিবীর মধ্যে চলবে। আমার জিকির কি হবে? চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে পুত, আর একটা মুহূর্তে দেরি করতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো কোরআনের আকর্ষণ, এই হলো কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। ভাইয়ার আমার, ইমানদারের কয় নাম্বার গুণ গেছে? কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা। ইমানদারের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে, ইমানদার সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। ইমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে, সর্ব হালাতে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে।
আমরা দি ভরসা করি যে হুজুর আমি যদি ফাঁসকানি জমিন যদি না লাগাইতাম আমি চলতে পারলাম না, আমার ছেলেরা বিদেশ না থাকলে আমি চলতে পারলাম না, আমার ব্যবসা না থাকলে আমি চলতে পারলাম না, আমার 5টা গরু বাছুর যদি না থাকতো আমি চলতে পারলাম না। এমন আমরা বলি কিনা? আমরা বলি না, আপনার চাকরি আপনাকে পালে না, এটা হলো মাধ্যম, চালাইকে আল্লাহ। আপনার ছেলে আপনাকে চালাই না, চালাইকে আল্লাহ। আপনার ব্যবসা আপনাকে চালাই না, চালাইকে আল্লাহ। এইগুলা হচ্ছে মাধ্যম। এই জন্য হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আল্লাহ যথেষ্ট। এই জন্য ইমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে ইমানদার সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা। আমরা দিয়ে অনেক সময়, এটা আপনাদের এখানে আছে কিনা, আমাদের বিবারিয়াতে আছে, অনেকে জোড়া কলা খাই না। কি কলা? জোড়া কলা চিনি না আপনারা? ওই যে লাগে তা, হ্যাঁ, এটা কি কলা করে আপনারা? জোড়া কলা কি লেগে খানা? জোড়া কলা নি, আমরা জোড়া কলা। আচ্ছা যাক, জোড়া আর জোড়া এক হই, বুঝছেন নি? জোড়া কলা এটা খাই না, কি লেগে অনেকে? ও একসাথে 2টা পাচ্ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে মানুষের কি আকীদা দেখছেন নি? জোড়া কলা খাই না, 2টা বাচ্চা। এই জোড়া খাইলে যদি 2টা বাচ্চা, এখানে একটা প্রশ্ন জাগে, যারা একেবারে বাচ্চাই হয় না এরারে নিয়ে খাওয়াই দিয়ে তুই তো আর বাচ্চা হয়ে দেখা। প্রশ্ন জাগে কিনা? জোড়া কলা খাইলে যদি 2টা হয়ে যায়, যারা একেবারে হয় না এরারে নিয়ে খাওয়াই দিলি তুই হয়ে দেখা, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সন্তান দেওয়ার না দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমি বাজারে গেলে কলা যদি কিনতে যাই, আমি যাই কই যে জোড়া কলা যা আছে সব আমারে দে, সব আমারে দে। আমি কলা খাইলে আমি সব কলা খাই। কোন কলা খাই? জট কলা খাই। আল্লাহ তাআলা আমারে 3টা বাচ্চা দিছে, 2টা মাইয়া 1টা ছেলে। 3টা কি একসাথে হইছে? না, আলহামদুলিল্লাহ 3টা 3 বারই হইছে। 3টা 3 বারই হই। অথচ আমার জানা মতে আল্লাহ হাজির নাজির আছে না, আমার জানা মতে আমার মনে হয় এই মসজিদের মধ্যে আমার চেয়ে মনে জোড়া কলা কয় বেশি খাইছে। কারণ আমি গেলই কইছে জোড়া কলাতে। এই যে মানুষের আকীদা, হাসবুনাল্লাহ, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্বদা কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আর আপনি জোড়া কলার উপরে ভরসা করে বলে আছেন যে খাইলি হয়ে দিবেন, নাউজুবিল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ গেল। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে, মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ মুমিন পড়বে। এটা মুমিনের 4 নাম্বার গুণ। আমরা নামাজি কয়জন আছি? নামাজি কয়জন আছি আমরা? আজকে এসব নামাজ কিন্তু এখানে অনেকেই পড়ছে না। ভাইয়ারা আমার, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করছে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ তার হাবিবকে এই যে রজব মাস, এই রজব মাসে নৈশ ভ্রমণ করাইছে, অর্থাৎ মেরাজ করাইছে। আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সশরীরে সবকিছু দেখাইলেন। এবং আসার সময় ওনার উম্মতকে, অর্থাৎ আমাদেরকে, আমাদের নবীকে মহান আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিলে আমরা নির্বাচন যাইব কয়ো? হ্যাঁ, চা খাওয়ানোর সুযোগ আছে। 50 ওয়াক্ত নামাজ হইলে আবার পান খাইতেন আপনারা। সিরড়ি মানুষ তো বেশি বেশি পান খান। পান সাবান গেল 50 ওয়াক্ত নামাজ হইলে পান সাবাবেরও সুযোগ আছে।
সংক্ষেপে বলে দিতেছেন। তাহলে এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের নবীর দেখা হলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে বন্ধুকে বন্ধু কি দিয়েছে, হাবিবকে হাবিব কি দিয়েছে। তখন বন্ধুকে বন্ধু কি দিয়েছে, হাবিবকে হাবিব কি দিয়েছে, অর্থাৎ আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি দিয়েছে। তখন আমাদের নবী বলতেছে যে আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ আমাকে মেরাজের মধ্যে আনছে, আর এই 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের সঙ্গে মেরাজ করতে পারবে এবং আমার উম্মত আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না এই নামাজের মাধ্যমে। কই 50 ওয়াক্ত নামাজের পারতো না, কমাই নিয়ে আসেন। তখন গেল, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 কমাই দিয়েছে। আর কত দিয়ে দিছে? আরো 40। আবার দেখা হইল, কত